নমস্কার বন্ধুরা, আমি তন্ময় নদিয়া মেডিকেয়ার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এমন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ইউরিক বিষ এক লহমায় কেড়ে নিতে পারে কোটি কোটি প্রাণ। কাজেই আসুন না বন্ধুরা, জেনে নিই কীভাবে ইউরিক পয়জন তৈরি হয় এবং তার প্রতিকার কী বা সমাধান কীভাবে সম্ভব। 1 নম্বর, আমরা যে খাবার খাই সেটা পরিপূর্ণভাবে পরিপাক না হলে তা থেকে তৈরি হয় পয়জন, যেটা 1 থেকে 6 ml আমাদের প্রস্রাবের মাধ্যমে বের হয়। বাকিটা কিন্তু অধরাই থেকে যায় দেহের বিভিন্ন অর্গানে, যেমন হাঁটু, গোড়ালি, দেহের সংযোগস্থল এবং মাংস ও হাড়ে। 2 নম্বর, এই ইউরিক বিষ থেকে মানুষের বাত, আর্থারাইটিস, বিভিন্ন রকম প্রদাহ, জ্বালা যন্ত্রণা, অবসভাব প্রভৃতি উপসর্গের সৃষ্টি করে। 3 নম্বর, ইউরিক বিষকে সকল রোগের প্রিন্সিপাল বলা হয় কারণ ইহা আমাদের কিডনি, নার্ভ এবং পরিশেষে আমাদের পিকচার টিউব অর্থাৎ হার্টকে আক্রমণ করে। তখনই দেখা দেয় স্ট্রোক, প্যারালিসিস, কিডনি ডায়ালিসিসের মতন অবস্থা। 4 নম্বর, এই ইউরিক বিষ থেকে মানুষ পাগলও হয়, আবার মানুষের কথা বলা বন্ধ হয়ে গিয়েও দীর্ঘদিন থাকে। সর্দি লাগা বন্ধ হয়ে যায়, জল পিপাসা লাগে না বা তেষ্টা পায় না। 5 নম্বর, কিডনির অ্যাকিউট ডিজিজ শুরু হয় এই ইউরিক পয়জন থেকে। সর্বোপরি গল ব্লাডারে স্টোন, কিডনির থলিতে স্টোন তৈরি, এটাই কিন্তু প্রিন্সিপাল বনাম অধ্যক্ষ। 6 নম্বর, এর থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে বাড়িসার ধৌতি। এছাড়া কয়েকটি বিষয় মেনে চললে সহজেই রক্ষা পাওয়া যায়, যেমন 2 থেকে 3 লিটার জল পান সারাদিনে। আর খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে ডাল, ভাজা পোড়া, পাউরুটি, বিস্কুট, মাংস, ডিম, রসুন, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক। মোট কথা অতিরিক্ত তরকারি ছেটে ফেলতে হবে। 7 নম্বর, কীভাবে খাবেন, যেমন পুরনো চালের ভাত, লাল আটার রুটি 2-4টে, দুধ, বাদাম, আলু, বেগুন, বেথো শাক, পুনর্নবা শাক আর হালকা মাছের ঝোল। আজ এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। তবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কেননা আমি এরকম মেডিকেল টিপস নিয়ে প্রতিদিনই এসে হাজির হই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন। ধন্যবাদ।